নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা কয়েকটা হিস্ট্রির প্রশ্ন প্র্যাকটিস করে নেব। যেরকম ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন হয়তো যে WBCS 2023-এ আমাদের যে প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল সেটার রেজাল্ট নাকি তৈরি হয়ে গেছে। তো হয়তো সপ্তাহখানেকের মধ্যেই বেরিয়ে যাবে, কারণ একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে মেন্সের অগস্টের মিডলে আর কি, 16-17 নাগাদ ওই সময় থেকে পরীক্ষাটা হবে। তো আশা করি যারা মনে করছেন যে কাট অফ উঠে যাবে তাদের আশা করি প্রিপারেশনটা ভালোই চলছে মেন্সের জন্য। এছাড়াও আমাদের ক্লার্কশিপ পরীক্ষা আছে সামনে, তারও আগে যেটা মিসলেনিয়াস হতে চলেছে সেপ্টেম্বরে, তো সেগুলোর জন্য পড়াশোনাটা করতে হবে। স্টাডি উইথ সুদীপ চ্যানেল যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে প্রত্যেক দিনের যে ভিডিওস আমরা আপলোড করি সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা একটাও ভিডিও না মিস করেন। ঠিক আছে, তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে শুরু করা যাক। হু অফ দ্য ফলোয়িং রোট দ্য ফার্স্ট ইন্ডিয়ান পোয়েটিক ওয়ার্ক ইন ইংলিশ? প্রথম কাব্য ইংলিশে আর কি কে লিখেছিলেন ইন্ডিয়ান পোয়েটিক ওয়ার্ক ইন ইংলিশ? উত্তর হবে অপশন এ কাশীপ্রসাদ ঘোষ। ঠিক আছে, কাশীপ্রসাদ ঘোষ যেটা লিখেছিলেন, যে গ্রন্থটা আর কি, কাব্যগ্রন্থটা যেখানে কবিতা ছিল, সেটার নাম হচ্ছে দ্য শের অ্যান্ড আদার পোয়েমস। ঠিক আছে, দ্য শের অ্যান্ড আদার পোয়েমস, এটা কাশীপ্রসাদ ঘোষ লিখেছিলেন। আর কোন সালে হয়েছিল? মোটামুটি 1830 নাগাদ এটা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন দি আলিপুর কনস্পিরেসি কেস? আলিপুর কনস্পিরেসি কেসে অরবিন্দ ঘোষকে কে ডিফেন্ড করেছিলেন, কে লয়ার হিসেবে আর কি গেছিলেন? উত্তর হবে অপশন ডি চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর কি, তিনি খুব নামকরা একজন উকিল ছিলেন। আর 1908-এর যে আলিপুর কনস্পিরেসি কেস ছিল সেখানে অরবিন্দ ঘোষকে তিনি ডিফেন্ড করেছিলেন। এছাড়াও চিত্তরঞ্জন দাস কিন্তু একবার কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমেদাবাদ সেশন, যেটা 1921 সালে হয়েছিল, সেখানে কিন্তু উনি প্রেসিডেন্টও ছিলেন। ঠিক আছে, তাহলে এটাও একটুখানি মনে রাখতে হবে চিত্তরঞ্জন দাসের ব্যাপারে। এছাড়াও আরও একটা খুব ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্ট, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্বরাজ্যা পার্টি, যেটা স্বরাজ্যা পার্টি। আর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর যে সেশন হয়েছিল, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যেটা হয়েছিল 1923 সালে লাহোরে, সেটারও কিন্তু প্রেসিডেন্ট এই চিত্তরঞ্জন দাস ছিলেন। হি ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফিগার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ইন উইচ ইয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ব্রট আন্ডার দ্য ব্রিটিশ পার্লামেন্টারি কন্ট্রোল? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর খুব কনসেপচুয়াল প্রশ্ন, এটা বলতে পারা উচিত। উত্তর হয়ে যাবে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, তাই তো? রেগুলেটিং অ্যাক্ট যেটা 1773-তে এসেছিল, তার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ব্রট আন্ডার দ্য ব্রিটিশ পার্লামেন্টারি কন্ট্রোল। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ? অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালের এস্টাবলিশড হয়েছিল সেটাও জানতে হবে, সেটা একবার রিভিশন করে নেওয়া যাক। সেটা হচ্ছে 1906, তাই তো? এস্টাবলিশড কিন্তু অল ইন্ডিয়া লীগ হয়েছিল 1906, অল ইন্ডিয়া মুসলিম লীগ। আর কোথায় হয়েছিল? ঢাকাতে হয়েছিল। আর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম প্রেসিডেন্ট ছিলেন আগা খান III, অপশন ডি হয়ে যাবে উত্তর। আর ফেমাস যারা ফাউন্ডার ছিলেন তাদের মধ্যে খুব ফেমাস কারা ছিলেন? খোয়াজা সালিমুল্লাহ, এই নামটাও অনেক সময় দেখে থাকবেন, অপশনে থাকতে পারে। খোয়াজা সালিমুল্লাহ, খান বাহাদুর গুলাম, মুস্তাফা চৌধুরী, ভিকার উর মুল্ক, আর সৈয়দ আমির আলী, আর সৈয়দ নবিউল্লাহ, তাই তো? এরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফাউন্ডিং মেম্বার্সদের মধ্যে কিছুজন ছিলেন। আর প্রথম প্রেসিডেন্ট ছিলেন আগা খান III, যার যাকে আমরা সুলতান মুহাম্মদ শাহ, সুলতান মুহাম্মদ শাহ কিন্তু এনাকে বলা হতো। নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ গান্ধী অফ বিহার? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন স্ট্যাটিক জিকের। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ গান্ধী অফ বিহার? উত্তর হয়ে যাবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে,
রাজেন্দ্র প্রসাদের ব্যাপারে আর নতুন করে কি বলার আছে? 1950-এ যখন ইন্ডিয়া রিপাবলিক হয় তখন রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর এনাকে গান্ধী অফ বিহার বলা হতো। এছাড়াও রাজেন্দ্র প্রসাদ কিন্তু একটা বই লিখেছিলেন যেটার নাম ছিল মহাত্মা গান্ধী অ্যান্ড বিহার সাম রেমিনিসেন্স। বইটার নাম কি ছিল? বইটার নাম কি? মহাত্মা গান্ধী অ্যান্ড বিহার সাম রেমিনিসেন্স। ঠিক আছে, দুটোকে একটু লিঙ্ক করেও মনে রাখা যায় যে ওনাকে গান্ধী অফ বিহারও বলা হতো আর উনি এই বইটা লিখেও ছিলেন। মানে ওটার মানে রাজেন্দ্র প্রসাদের গান্ধীর উপরে আর কি চর্চা ছিল। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, অ্যাট উইচ প্লেস ডিড দাদাভাই নাওরোজি সেট দি অবজেক্টিভ অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যাজ সেলফ গভর্নমেন্ট অর স্বরাজ ইন দ্য কংগ্রেস সেশন অফ 1906? 1906-এর মোট কথা যেটা জিজ্ঞেস করা হয়েছে যে 1906-এর যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন ছিল সেটা কোথায় হয়েছিল, সেইটা যদি আমাদের জানা থাকে তাহলেই আমরা বলতে পারবো যে দাদাভাই নাওরোজি উনি 1906-এর যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইএনসির যে সেশনটা ছিল সেখানেই দাদাভাই নাওরোজি সেট দি অবজেক্টিভ অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যাজ সেলফ গভর্নমেন্ট অর স্বরাজ। এই স্বরাজটা কোথায় প্রথমে উনি অবজেক্টিভ হিসেবে সেট করেছিলেন? অপশনস কী আছে দেখে নিই। ক্যালকাটা, পুনে, বম্বে না নান অফ দি অ্যাবাভ? উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যালকাটা। ঠিক আছে, তাহলে 1906-এর যে আইএনসি সেশন হয়েছিল সেটা ক্যালকাটায় হয়েছিল অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ইন দি ক্রোনোলজিক্যাল অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। আচ্ছা, এখানে এগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে, মানে সব থেকে আগে কোনটা হয়েছে সেটা আগে আসবে, তারপরে সব থেকে পরে বা লেটেস্ট কোনটা হয়েছে সেটা। হান্টার কমিশন, স্যাডলার কমিশন, উডস ডিসপ্যাচ, সার্জেন্টস প্ল্যান। এইগুলো কিন্তু সবটাই ইন্ডিয়ান এডুকেশন রিলেটেড যে কমিশনগুলো বা কমিটিগুলো হয়েছিল সেইগুলোর নাম, প্লাস ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে ইংরাজি শিক্ষাটা কোন সময় ঢুকেছিল বা কোন কোন কমিশনের মাধ্যমে আর কি ঢুকেছিল সেইগুলো। হান্টার কমিশন, স্যাডলার কমিশন, উডস ডিসপ্যাচ, সার্জেন্টস প্ল্যান। এটার উত্তর হয়ে যাবে CABD, অর্থাৎ উডস ডিসপ্যাচ সব থেকে আগে হয়। উডস ডিসপ্যাচ হয় 1854। ঠিক আছে, হান্টার কমিশন কত সালে হয়? হান্টার কমিশন 1882, স্যাডলার কমিশন 1917, আর সার্জেন্টস প্ল্যান অফ এডুকেশন যেটা সেটা এসেছিল 1944-এ। ঠিক আছে, তাহলে CABD বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড ওয়ারেন হেস্টিংস বিকাম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? মানে তখন বেঙ্গল আর কি। উত্তর কী হবে? অপশন সি, 1773, তাই তো। 9 নম্বর প্রশ্ন, হু এস্টাবলিশড দ্য আত্মীয় সভা অর আ প্রিকারসর ইন দ্য সোশিও রিলিজিয়াস রিফর্মস ইন বেঙ্গল? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রয়। ঠিক আছে, কত সালে হয়েছিল? 1814 সালে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অর আর ট্রু রিগার্ডিং দ্য মুন্ডা রেবেলিয়ন? মুন্ডা রেবেলিয়নগুলো প্রেজেন্ট রেভোল্ট আর রেবেলিয়ন্স থেকে প্রশ্ন এসেই থাকে। কোন কোন স্টেটমেন্টগুলো, যে উক্তিগুলো দেওয়া আছে সেগুলো কোনগুলো ঠিক? দিস রেবেলিয়ন টুক প্লেস আফটার 1857. দে ফট অ্যাগেনস্ট দ্য মানি লেন্ডার্স অর মাহাজনস অ্যান্ড ইংলিশ অফিসিয়ালস। মানে ওদের মেন কাদের সাথে মোকাবেলা করতে হয়েছিল মুন্ডা রেবেলিয়নে যারা মানে বিপ্লবী ছিলেন? অবশ্যই মহাজনদের অ্যাগেনস্টে, ইংলিশ অফিসিয়ালদের অ্যাগেনস্টে। আর অপশানে আছে বোথ 1 and 2 না নান অফ দি অ্যাবাভ? উত্তর হয়ে যাবে অপশন সি, বোথ 1 and 2। মুন্ডা রেবেলিয়ন হয়েছিল 1857 পরে, আর মেন যাদের অ্যাগেনস্টে ওনাদের লড়াইটা ছিল সেটা হচ্ছে মহাজনরা আর ব্রিটিশ শাসক যারা ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস লখনৌ প্যাক্ট অফ 1916 ওয়াজ সাইন্ড বিটুইন? লখনৌ প্যাক্ট থেকে প্রশ্ন এসেছে, কাদের মধ্যে এটা সাইন হয়েছিল? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক অ্যান্ড মোহাম্মদ আলী জিন্না, তাই তো। অপশন বি হয়ে যাবে আনসার। Which Indian mass movement began with the famous Dandi March of Mahatma Gandhi? ডান্ডি মার্চ দিয়ে কোন মুভমেন্টটা শুরু হয়েছিল? খিলাফত মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স না কুইট ইন্ডিয়া? এই প্রশ্নটা অনেকবার বোধহয় এর আগে করা হয়েছে। উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, তাই তো। ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, 12 মার্চ 1930। কোত্থেকে শুরু হয়েছিল? সাবরমতি থেকে, তাই তো।
কোত্থেকে শুরু হয়েছিল? সাবরমতী। 240 মাইল ওনারা কভার করেছিলেন 24 দিনে। আর যে সল্ট ল সেই সময় ছিল সেটাকে গান্ধীজি ভায়োলেট করেছিলেন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টকে, তাই আর একটা নামেও আমরা জানি, সেটা হলো সল্ট সত্যাগ্রহ। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ ক্রেডিটেড উইথ দি এস্টাবলিশমেন্ট অফ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির ফাউন্ডারকে? উত্তর হয়ে যাবে অপশন এ, গোপালকৃষ্ণ গোখলে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি গোপালকৃষ্ণ গোখলে করেছেন, পুনেতে করেছিলেন 1905-এ, 1905 পুনে, ঠিক আছে। আরেকটা একটু কনফিউজ করার জন্য যেটা আসতে হবে, একটু মনে রাখতে হবে জিনিসটা, সার্ভেন্টস অফ দ্য পিপল সোসাইটি বলে একটা কিন্তু সোসাইটি আছে, সার্ভেন্টস অফ দ্য পিপল সোসাইটি, এটা আরও একটা কিন্তু এরকম সোসাইটি ছিল, এটা কিন্তু ফাউন্ডার ছিলেন লালা লাজপত রায়, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু অপশানে দুটোই দেওয়া আছে, তো একটু এটা আমাদের খেয়াল করে করতে হবে, এটা কিন্তু ফাউন্ডার ছিলেন লালা লাজপত রায়। তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপালকৃষ্ণ গোখলে, আর সার্ভেন্টস অফ পিপল সোসাইটি লালা লাজপত রায়। এটা হয়েছিল 1921-এ। আর কোথায় কোথায় এস্টাবলিশড হয়েছিল না, প্রথম হয়েছিল লাহোরে, ঠিক আছে। তাহলে এই দুটো একটুখানি মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট আছে প্রশ্নটা। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য লিডার অফ বারদৌলি সত্যাগ্রহ? বারদৌলি কোথায় না, বারদৌলি গুজরাটের একটা জায়গা। উত্তর হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল, তাই তো। 1928-এ হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ। আর ওখানে যারা পেজেন্ট ছিলেন বা ফার্মার ছিলেন, চাষিরা, তাদের যে কর বা ট্যাক্স, তার আগেনস্টে হঠাৎ করে তাদের খুব ট্যাক্স ইম্পোজ করে দেওয়া হয়েছিল তাদের ওপর, তো সেটার আগেনস্টে এই রেবিলিয়নটা ছিল। আর এটার লিডার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। গুজরাট এটা হয়েছিল 1928-এ, ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোইং ড্রাফটেড দ্য রেজলিউশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ফর দ্য করাচি সেশন অফ কংগ্রেস ইন 1931? করাচি সেশন অফ কংগ্রেস ইন 1931, দেখুন এই প্রশ্নটা থেকে দুটো কিন্তু ইনফরমেশন পাওয়া যাচ্ছে। একটা ইনফরমেশন আমাদের অলরেডি দেওয়া আছে যে কংগ্রেসের 1931 সেশনটা করাচিতে হয়েছিল, আর জিজ্ঞেস করা হয়েছে যে রেজলিউশন অফ ফর দ্য ফান্ডামেন্টাল রাইটস এটা কে ড্রাফট করেছিলেন, ঠিক আছে। উত্তর হয়ে যাবে অপশন বি, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। কিন্তু আরেকটা জিনিসটা মনে রাখতে হবে, করাচি সেশন অফ কংগ্রেস 1931 প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট কিন্তু ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। প্রেসিডেন্ট ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর এখানেই ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ইকোনমিক পলিসির যে প্রস্তাবনাটা, সেটাই এখানে প্রথম করা হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ ডান বাই পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। সেটাকে কিন্তু আরও একটা কি বলা হয় না, করাচি রেজলিউশন, ঠিক আছে। এটাকে কিন্তু আরও একটা জিনিস বলা হয়, সেটা হলো করাচি রেজলিউশন, 1931-এ হয়েছিল। নেক্সট প্রশ্ন, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি AICC মিটিং টু রাটিফাই দ্য কুইট ইন্ডিয়া রেজলিউশন ওয়াজ হেল্ড অ্যাট? রাটিফাই মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া, ঠিক আছে। কুইট ইন্ডিয়া রেজলিউশন কোন সময় হয়েছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল 1942-তে, তাই তো, 1942-তে শুরু হয়েছিল। 1942-এর এই সেশনটা আর এই 1942-এর এই সেশনটা, অল ইন্ডিয়া কংগ্রেসের যে সেশনটা, এটা কিন্তু হয়েছিল বম্বেতে। অপশানসে দেখে নিই, হ্যাঁ বম্বে আছে, অপশন সি হয়ে যাবে আনসার। এটারও ড্রাফটিং কে করেছিলেন? এটারও ড্রাফটিং করেছিলেন জওয়াহরলাল নেহেরু। আর খুব ফেমাস যে স্লোগানটা উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেটা কি না, ডু অর ডাই। কিছু অ্যাডেড ইনফরমেশন থাকছে আপনাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের সাথে। নেক্সট কোয়েশ্চেন, লন্ডন ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড দি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আর ফাউন্ডেড বাই হুম অ্যামং দ্য ফলোইং পার্সোনালিটিস? লন্ডন ইন্ডিয়ান সোসাইটি আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, দুটো সোসাইটির নামের কথা বলা হয়েছে। উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নাওরোজি। দুটোই কিন্তু ফাউন্ডেড বাই দাদাভাই নাওরোজি। লন্ডন ইন্ডিয়ান সোসাইটি উনি 1865-এ প্রতিষ্ঠা করেছিলেন, আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1867-এ করেছিলেন, ঠিক আছে। ওনাকে আরও গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো, এটা আর নতুন করে বলার কিছু নেই। আরও একটা খুব ইন্টারেস্টিং বা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা ওনার ব্যাপারে, সেটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার বহু পরীক্ষায় এসেছে, যে হু ওয়াজ দ্য 3 টাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? কী বললাম?
তিনবার কে প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের? এটার কিন্তু উত্তর হয়ে যাবে দাদাভাই নাওরোজি। কোন কোন সালে হয়েছিলেন? 1886 ক্যালকাটা সেশন, 1893 লাহোর সেশন অ্যান্ড 1906, ফাইনালি 1906 ক্যালকাটা সেশন আরেকবার। তাহলে দুবার ক্যালকাটা, ক্যালকাটা, লাহোর, ক্যালকাটা। হি ওয়াজ দ্য 3 টাইম প্রেসিডেন্ট, ঠিক আছে, অফ আইএনসি। নেক্সট কোয়েশ্চেন, ওয়্যার ওয়াজ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া আজাদ হিন্দ ফর্ম? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রভিশনাল গভর্নমেন্ট কোথায় ফর্ম হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার? উত্তর হয়ে যাবে অপশন এ, সিঙ্গাপুর। এটা কেন ইম্পর্ট্যান্ট আরও বললাম, কিছু মাস আগেই কঙ্গনা রানাউতের একটা, হয়তো আপনারা দেখেছেন, কোনো একটা ভোটের প্রচারে গিয়ে উনি কোনো একটা মন্তব্যে বলেছিলেন যে নেতাজি আমাদের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, তাই তো? তো অনেকেই বলছিল এটা ভুল এবং নানা রকম এটা নিয়ে মতভেদ চলছিল। তো ব্যাপারটা কি একটু জেনুইনলি জেনে নেওয়া যাক। সেটা হলো যে 21শে অক্টোবর 1943 নেতাজি সিঙ্গাপুরে যখন ছিলেন ওখানে, সেই সময় হি অ্যানাউন্সড দ্য ফরমেশন অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ। উনি কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করেন অ্যান্ড ডিক্লেয়ার্ড হিমসেলফ অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট। উনি নিজেকে ডিক্লেয়ার করেন অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট, প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ওয়ার। তো অলদো ফর্মালি বা অফিসিয়ালি উনি প্রাইম মিনিস্টার হননি, প্রথম ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার উনি ছিলেন না, কিন্তু উনি নিজেকেই সেটা ওই আজাদ হিন্দের যে প্রভিশনাল গভর্নমেন্ট সেইটার প্রাইম মিনিস্টার উনি নিজেকেই ডিক্লেয়ার করেছিলেন। সেটা হয়েছিল সিঙ্গাপুরে, ঠিক আছে? তো এটা একটা মনে রাখার বিষয়। নেক্সট কোয়েশ্চেন, in the Government of India Act 1919, the functions of provincial government was divided into reserved and transferred subjects. Which of the following were treated as reserved subjects? Government বলা হচ্ছে Government of India Act 1919-এ the functions of provincial government were divided into reserved and transferred, মানে দু ধরনের সাবজেক্টে ডিভাইড করা। যেমন এটা একটু মোটামুটি ওই রকম একটুখানি প্যারালালটা টানতে পারেন যে আমাদের যেমন এখন 3 রকম লিস্ট হয়, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। কোনটা কোন সাবজেক্টে, মানে কোন বিষয়টা কোন লিস্টে আর কি ঢুকবে, তাই তো? তো ওই রকমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দুটো লিস্ট করেছিল, যে রিজার্ভড একটা, ট্রান্সফার্ড একটা, কোন কোন বিষয়ে কোন জিনিসটা কোন বিষয়ে ঢুকবে। তো জিজ্ঞাসা করা হচ্ছে যে রিজার্ভড সাবজেক্ট কোনগুলো, মানে কোন জিনিসগুলোকে বা কোন এরিয়াগুলোকে রিজার্ভড সাবজেক্ট হিসেবে ট্রিট করা হয়েছিল, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, লোকাল সেলফ গভর্নমেন্ট, ল্যান্ড রেভিনিউ আর পুলিশ। অপশন সি হয়ে যাবে এটার উত্তর। 1, 3 অ্যান্ড 4 লোকাল সেলফ গভর্নমেন্ট বাদে বাকি তিনটেই কিন্তু রিজার্ভড সাবজেক্ট, ঠিক আছে? আজকের শেষ প্রশ্ন, সিপাই মিউটিনি ইন ইন্ডিয়া স্টার্টেড ফ্রম? সিপাই বিদ্রোহ কোথা থেকে শুরু হয়? সহজ প্রশ্ন আছে, উত্তর হয়ে যাবে অপশন সি, সবাই জানেন, মিরট, তাই তো? আর এটা সম্ভবত একটা WBCS PYQ থেকে আমরা করলাম, 2022-এর PYQতে সম্ভবত এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? আজকে তাহলে পেপারটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে প্রত্যেকবারের মতোই। আপনাদের যা যা বক্তব্য আছে, কোনো মতামত থাকলে সেগুলো, বা অন্য কোনো সাবজেক্টে যদি এরকম সাবজেক্ট স্পেসিফিক ক্লাস আপনারা চান, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমরা ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।